আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আবারও হাজির হলাম একটি গল্প নিয়ে। গল্পটির নাম অচেনা খাম। শহরের এক কোণে পুরাতন লাইব্রেরিতে কাজ করেন শান্ত স্বভাবের একটা মানুষ, অঞ্জন বাবু। একদিন ধুলোমাখা এক আলমারি পরিষ্কার করতে গিয়ে তিনি একটি নীল রঙের খাম খুঁজে পেয়েছেন। খামটির উপরে কোনো ঠিকানা লেখা নেই, শুধু লেখা যিনি এটি খুঁজে পাবেন তার জন্য কৌতূহল সামলাতে না পেরে অঞ্জন বাবু খামটি খুলেন। ভিতরে একটি ছোট মানচিত্র আর একটি চাবি। মানচিত্রতে শহরের বাইরে এক পরিত্যক্ত বাগানের একটি নির্দেশনা, গাছের কথা বলা আছে। পরের দিন বিকালে অঞ্জনবাবু সেই বাগানে পৌঁছালেন। মানচিত্র মিলিয়ে একটি পুরনো আম গাছের নিচে মাটি খুঁজতে বেরিয়ে এলো একটি কাঠের বক্স। চাবি দিয়ে বক্সটি খুলে তিনি অবাক। ভিতরে কোনো সোনা দানা নেই, আছে কিছু পুরনো সাদা কালো ছবি আর একটি ডায়েরি। ডায়েরিটি ছিল এই লাইব্রেরির প্রতিষ্ঠাতা মহেন্দ্র সাহেবের। সেখানে লেখা ছিল, আমি জানি এই বক্সটি এমন কেউ পাবে যার জীবনে খুব একঘরে কাটাচ্ছে। জীবনের আসল সম্পদ সোনা নয়, বরং সেই ছোট ছোট মুহূর্তগুলো যা আমরা অবহেলায় হারিয়ে ফেলি। এই বক্স রাখা ছবিগুলো আমার জীবনের সবচেয়ে সুখের মুহূর্ত। যদি পুরো আজ তোমার কোনো পুরনো বন্ধুর সাথে দেখা করো, অর্থাৎ এমন কিছু করো যা তোমাকে ভিতর থেকে আনন্দ দেয়। অঞ্জনবাবু সেদিন বাড়ি ফেরার পথে অনুভব করলেন, আমার সবাই ভবিষ্যতে পিছনে ছুটে গিয়ে বর্তমানকে ভুলে যায়। তিনি বহু বছর পর তার ছেলে আসা এক স্কুল বন্ধুর ফোন দিলেন। ফোনের ওপাশ থেকে বন্ধু আনন্দিত কণ্ঠস্বরে অঞ্জন বাবুকে মনে হলো আজ তিনি সত্যিই কোনো অমূল্য রতন খুঁজে পেয়েছে। ধন্যবাদ। গল্পটি শুনে আপনার কেমন লাগলো কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।